ঘরে যদি ডিম আর নুডলস থাকে তাহলে মাত্র 15 মিনিট সময় হাতে নিয়ে এই মজার নাস্তাটা তৈরি করে নিন ঝটপট, যেটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। প্যানে সামান্য আমি তেল দিয়ে এখানে 1/4 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখানে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। সব কিছুকে এখন নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটা যেহেতু খুব পাতলা করে কাটা, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রতিদিন নতুন নতুন সব রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকামটা না থাকে সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। নেড়েচেড়ে টমেটো সসটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। এরপর এখানে আমি 2টা ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এইভাবে ভেঙে নিব। ভেঙে তারপর এটাতে দিয়ে দিচ্ছি। 2টা এরকম ইনস্ট্যান্ট নুডলসের জন্য 1 কাপ পরিমাণ গরম পানি কিন্তু এখানে দিতে হবে। সামান্য অল্প কিছুটা লবণ আর ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেখান থেকে আমি একটা মশলার প্যাকেট এখানে ব্যবহার করছি। এরপর সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এইভাবে সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর নুডলসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে আলতোভাবে নেড়ে উপর পাশটাকে এইভাবে একটু সমান করে দিব। এইখানে আমি 2টা ডিমের সাথে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া নিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি। এরপর এই নুডলসের উপরে ডিমের মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিব। ডিমের মিশ্রণটাকে এইভাবে একটু ছড়িয়ে তারপর দিতে হবে। ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। এই মজারেলা চিজটা আপনারা যে কোনো বড় মুদির দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন। চিজটাকে এভাবে ছড়িয়ে দিয়ে এর উপর থেকে আমি সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি, এতে করে এই ফ্লেভারটা অনেক বেশি মজার হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন 2 মিনিটের জন্য এটাকে রেখে দেব। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিজটা খুব সুন্দর করে মিল্ট হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি নিচটা এভাবে একটু তুলে নিব। দেখতেই পাচ্ছেন নিচ থেকে খুব সহজেই এটা তুলে আসছে। এখন আমি এটাকে একটি প্লেটে নিয়ে তারপর সার্ভ করে নিব। খুবই কম সময় হাতে নিয়ে এই মজার নাস্তাটা আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। এইটা কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।